তুমি তার সঙ্গে সম্পর্কে আছো বা তাকে ভালোবেসেছো, তাকে বুঝছো, বারবার চেঞ্জও করে দিচ্ছ, তাকে হেল্প করছো, তার খুশি অনুযায়ী নিজেকেও বদলাচ্ছ, নিজের ইগোকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছো, তবুও সে বদলায়নি। বরং তুমি যত বেশি তাকে ভালোবেসেছো সে তত বেশি তোমাকে হার্ট করেছে। তাহলে কোশ্চেন হলো, একটা মানুষ যদি এত পেন দেওয়ার পরেও চেঞ্জ না হয় তাহলে কি করব? ওয়েট করব নাকি ফুললি নিজেকে চুজ করব? আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনেক মানুষ কার্মিক রিলেশনশিপে স্টাকড হয়ে যায়, নিজেদের আইডেন্টিটি হারিয়ে ফেলছে। সব রিলেশনশিপ সোলমেট না, সব কানেকশন ফরএভারও না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার কার্মিক সিচুয়েশন থেকে কি করা উচিত সেটার বিষয়ে ডিটেলস আলোচনাটা শুনে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিপিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। কিছু মানুষ আমাদের জীবনে আসে লেসন শেখাতে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এটাকে অনেক সময় বলা হয় কার্মিক কানেকশন। এই কানেকশন খুব ইন্টেন্স হয়, এই কানেকশনটা অ্যাডিকটিভও হয়, ইমোশনালি পাওয়ারফুল হয়। তুমি বারবার ভাবো যে একদিন বলবে, একদিন সব কিছু নর্মাল হয়ে যাবে, কিন্তু মাস যায়, বছর যায়, আর পেন একই থাকে। তুমি যে কোনো ধরনের বিহেভিয়ার করো, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো কিংবা খারাপ, পরিস্থিতির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। কার্মিক পার্টনার আসলে কি, এটা কেনই বা আসে? কার্মিক পার্টনার মানে নেসেসারি অকারণে তোমার লাইফে কোনো ব্যাড পার্সনকে পাঠিয়ে দিয়েছে ডিভাইন, এমনটা কিন্তু নয়। এই রিলেশনশিপটা তোমার ডিপেস্ট উনগুলোকে ট্রিগার করে, তার কারণ এটা তোমারই লাইফে কর্মা। কর্মা কি? আমরা যা কিছু করে এসেছি সেই সমস্ত কিছুই হচ্ছে কর্মা, সেটা পজিটিভ কিংবা নেগেটিভ, যেগুলো আমাদের লাইফে অবশ্যই রিটার্ন আসে। অর্থাৎ ইউনিভার্সাল লয়ে বলা হয়, তুমি ঠিক যেমনটা সেন্ড করবে ঠিক তেমনটাই রিসিভ করবে। অর্থাৎ তুমি যদি কোনো পজিটিভ ভাইব্রেশন সেন্ড করে থাকো তাহলে পজিটিভিটি অবশ্যই রিসিভ করবে, এবং তুমি যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করে থাকো তাহলে নেগেটিভ কিছু রিসিভ করবে। এবার তুমি বলবে, এই পার্সনের সাথে তো আমি নেগেটিভ কিছু করিনি, আমি তো অলওয়েজ পজিটিভ ছিলাম, কিন্তু সে কেন আমার সাথে নেগেটিভ করছে? আসলে এই কানেকশানগুলো আমাদের এই লাইফ থেকে শুরুই হয় না, এর অনেক আগে থেকেই এগুলো শুরু হয়ে আসছে। অর্থাৎ আমাদের পাস্ট লাইফ, পাস্ট ট্রমা, সমস্ত কিছু থেকেই এই কার্মিক প্যাটার্নগুলো আসে। অর্থাৎ সোজাসুজি মোটামুটি বুঝতে হলে ইজি হচ্ছে, যখন সে আমার লাইফে কার্মিক তখন সেটা আমারই কোনো না কোনো কর্মের ফল। তাহলে এখন সে আমায় কী করতে এসছে? সে আমার যে ডিপেস্ট উন্ডসগুলো আছে সেগুলোকে ট্রিগার করতে এসছে। যেমন আমার অ্যাবান্ডনমেন্ট ফিয়ার আছে, ইনসিকিউরিটি আছে, লো সেলফ ওয়ার্থ আছে, অ্যাটাচমেন্ট আছে, ওভার থিঙ্কিং ইস্যু আছে। এই জিনিসগুলোকে সে হিল করতে এসছে। রিলেশনশিপের ক্ষেত্রে হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার থাকে, মিক্সড এনার্জি থাকতে পারে, ইমোশনাল ম্যানুপুলেশন থাকতে পারে, ডিসরেসপেক্ট থাকতে পারে, প্রমিস ব্রেক হয়। এক্ষেত্রে সবথেকে বেশি ডেঞ্জারাস পার্ট হলো, পেনে থাকা সত্ত্বেও তুমি কিন্তু এটা থেকে ডিটাচ করতে পারো না, তোমার ট্রমা বন্ডগুলো তৈরি হয়ে যায়। সবথেকে বড় জিনিস জানো কেন সে চেঞ্জ হয় না? এখানে সবথেকে পেনফুল প্রশ্ন হলো যে আমি এত কিছু দেওয়ার পরেও সে চেঞ্জ হয় না কেন? কারণ সিম্পল, চেঞ্জ হয় না কারণ শুধু তুমি ভালোবাসো বলে কিন্তু কেউ পরিবর্তন হবে না। রিয়েল চেঞ্জ আসে নিজের সেলফ অ্যাওয়ারনেস থেকে। রিয়েল পরিবর্তনগুলো শুরু হয় নিজের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করলে, এফর্টটা কনসিস্টেন্সিতে থাকলে, কন্টিনিউয়াসলি একই জিনিস ঘটতে থাকলে। কিন্তু কার্মিক পার্টনার শুধু অ্যাটেনশন চায়, ইমোশনাল কন্ট্রোল চায়, ভ্যালিডেশন চায়, আর তোমার লাভকে সে এনজয় করে, কিন্তু তোমার পেইনফুল ফিলিংসটাকে সে কিন্তু ফিল করে না। আর একটা ট্রুথ হচ্ছে, তুমি যত বেশি টলারেট করবে তার সে ধরেই নেবে যে তুমি তাকে কখনোই ছাড়তে পারবে না, এবং সে তোমার সঙ্গে সে পেনটাকে কন্টিনিউ করতেই থাকবে। সবথেকে বড় মিস্টেক কী জানো? সবথেকে বড় মিস্টেক হলো নিজেকে হারিয়ে অন্য কাউকে বাঁচাতে যাওয়া। তুমি একটা ট্র্যাপের মধ্যে আটকে গেছো। তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা না করে, নিজের শিক্ষা না গ্রহণ করে, নিজের হিলিং না গ্রহণ করে তুমি নিজেকে খাঁচার মধ্যে বন্দি করাটাকে নিজের সুখ বা শান্তি বলে ধরে নিয়েছো। আসলে রিলেশনশিপ কখনো একই রকম থাকে না। তুমি হয়তো এক্সপ্লেন করছো, ক্রাইং করছো, বেগিং করছো, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো, কিন্তু ভিতর ভিতর তুমি ইমোশনালি এমটি হয়ে যাচ্ছ। তাহলে কি করবে? রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই পরিস্থিতি থাকলে তোমার ঠিক কী কী করা উচিত।
বাস্তবটাকে স্বীকার করো। একদম এই পরিস্থিতিটা, এর ফিউচার কি হতে পারে সেটাকে ভাবো। তুমি সম্পর্কটাতে আছো, তোমার সম্পর্কে ঠিক ডিপ কতটা কী পরিস্থিতিতে আছো সেটা ঠিক সব থেকে ভালো তুমি জানো। তুমি জানো যে এটার ফিউচার কী হতে পারে। সে যেটা তোমার সাথে করছে সেটা কি সে কন্টিনিউ করবে, না এখানে কোনো চেঞ্জের অবকাশ আছে? যদি থাকে তাহলে সেই অনুযায়ী ওয়ার্ক করো, আর যদি না থাকে তাহলেও সেই অনুযায়ী ওয়ার্ক করো। পুরো প্রসেসটা তখনই হবে যখন নিজেকে চুজ করবে। সবসময় রিয়াকশান দিও না, যে কোনো কিছুতে নো রিয়াকশান পাওয়ারটাকে অ্যাপ্লাই করো। নো রিয়াকশানের মতন পাওয়ারফুল অস্ত্র এই পৃথিবীতে কিছু নেই। সব সময় আর্গুমেন্টে রিপ্লাই দিতে হবে না। সাইলেন্ট অনেক সময় স্ট্রংগেস্ট রেসপন্স। যখন টক্সিক মানুষ দেখে যে তোমাকে আর ইমোশনালি কন্ট্রোল করতে পারছে না, তখন সে ডায়নামিক চেঞ্জ করতে শুরু করে। ডিস্টেন্স নাও। মেন্টালি অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্স খুব ইম্পর্ট্যান্ট। কমপক্ষে 30 to 45 ডেজ। এই সময় তাকে স্টক করো না, তার সঙ্গে চ্যাট করো না, তার সঙ্গে কোনো অকারণ যোগাযোগ রেখো না। যতটা সম্ভব নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করো, যতটা সম্ভব ডিস্টেন্সে থাকো। যারা দূরত্বে থাকা সম্ভব যাদের পক্ষে, তারা অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্সে থাকো। কিন্তু যাদের পক্ষে নয়, তারা অ্যাটলিস্ট যেখানে আছো সেখানে থেকে ফিজিক্যালি কন্ট্যাক্ট করো না, এবং যতটা সম্ভব ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করো। ভার্বাল টকিংটাকে স্টপ রাখো। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, হিলিং স্টার্ট করতে হবে। নিজেকে হিল করতে হবে। তুমি কষ্টে আছো, তোমার পরিস্থিতিতে তুমি কষ্টে আছো, তুমি আটকে আছো। আর এই পুরো পরিস্থিতিটা শুরু হয়েছে কারণ তুমি কার্মিকে আছো, কারণ তোমার কর্মা আছে। তাহলে এখানে তোমার যে পার্টনার, তাকে চেঞ্জ করা নয়, তোমার চেঞ্জ হতে হবে। তোমার মধ্যে তোমার উন্সগুলোকে হিল করতে হবে। সেই জন্য তোমাকে সেলফ লাভ শুরু করতে হবে। শুধু সেলফ লাভ মানে কিন্তু শুধুমাত্র স্কিন কেয়ার নয়। অনেকেই ভাবে সেলফ লাভ করছি মানে স্কিন কেয়ার করছি, কিছু ভালো খাবার খেয়ে নিচ্ছি। সেলফ লাভ কিন্তু শুধু সেটুকু নয়। সেলফ লাভ মানে নিজের জন্য প্রোটেস্ট করা, নিজের ডিসরেসপেক্টগুলোকে টলারেট না করা, নিজের নার্ভাস সিস্টেমটাকে হিল করা, নিজের লাইফটাকে রিবিল্ড করা। তার জন্য তোমাদের সবার দরকার হচ্ছে প্রপার ইনার ওয়ার্ক করা। নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের ইনার ওয়ার্ক আজকে থেকেই শুরু করো। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, যদি এই পরিস্থিতিতে থেকে থাকো, সেক্ষেত্রে কার্মিক কট কাটিং। অনেক সময় বডি দূরে থাকলেও এনার্জেটিক অ্যাটাচমেন্ট থেকে থাকে, তাই ইমোশনালি ডিট্যাচ হওয়াটা দরকার। মেডিটেশনের মাধ্যমে, প্রেয়ারের মাধ্যমে এবং জার্নালিংয়ের মাধ্যমে প্রপার ইনার ওয়ার্কের সাহায্যে কার্মিকের থেকে ডিস্টেন্স, কার্মিক কট কাটিংয়ের প্রসেস এবং ডিপ কার্মিক কট কাটিং হিলিং করানোটা খুব জরুরি। ডিস্টেন্সে সে কিন্তু রিয়েলাইজ করবে। এরকম যদি ভাবনা তোমার থেকে থাকে, তুমি যদি চাও যে আমি তার থেকে ডিস্টেন্সে আছি, তার মানে সে রিয়েলাইজ করবে এবং সে চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা কথা মনে রেখো, তোমার জার্নির গোল তোমাকে কিন্তু পরিবর্তন হতে দিচ্ছে না। তোমার যদি ফোকাস থাকে যে সে রিয়েলাইজ করবে, সে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি তোমার হিলিংয়ের জার্নিতে নেই। তোমার গোল হওয়া উচিত তোমার হিলিং। যদি তুমি তাকে নিয়ে ভাবতে থাকো, তাহলে তুমি এখনও ইমোশনালি ট্র্যাপ। শোনো, যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো, তার মানে এই নয় যে তার দেওয়া সমস্ত পেইনকে তোমাকে টলারেট করতেই হবে। সবাই তোমার ভালোবাসাটাকে ডিজার্ভ করে না। কিছু মানুষ লেসন শেখাতে আসে, আর কিছু মানুষ ব্লেসিং নিয়ে আসে। তাই বারবার কেউ তোমাকে, তোমার সোলকে ব্রেক করছে, তাহলে ইউনিভার্স তোমাকে বলছে তাকে সেভ করতে না গিয়ে নিজেকে সেভ করো। তাকে চুজ না করে নিজেকে চুজ করো। এটা সেলফিশনেস না, এটা সেলফ লাভ। নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে খাঁচায় বন্দি করে রেখো না। নিজের ভ্যালুগুলো বোঝো, এবং যে তোমার ভ্যালু বোঝে না সে তোমার ভ্যালু বুঝলে তোমার ভ্যালু তৈরি হবে, স্ট্যাবলিশ হবে, এমনটা কিন্তু নয়। তাই নিজেকে নিজে গুরুত্ব দাও, নিজের ভ্যালুগুলো বোঝো এবং নিজের জন্য অবশ্যই ইনার ওয়ার্ক করো। নিজের সেলফ ওয়ার্থ তৈরি করো, নিজের জন্য ডিপলি ইনার ওয়ার্ক করো। তোমরা যদি আমার সঙ্গে তোমাদের ইনার ওয়ার্ক জার্নিটা করতে চাও, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকে। তোমরা যদি টুইন ফ্লেম জার্নিতে থাকা সত্ত্বে কার্মিক সিচুয়েশনে থাকো, তাহলে ইনার ওয়ার্ক তোমাদের জন্য একদম কম্পালসারি। টুইন ফ্লেম জার্নি উইদাউট ইনার ওয়ার্ক পসিবল নয়, এবং কার্মিক সিচুয়েশনেও যদি তুমি থেকে থাকো, সেটা থেকে বেরোনোর জন্য কিন্তু তোমার ইনার ওয়ার্কের দরকার আছে। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কী কী সিদ্ধান্ত নিলে তোমাদের কার্মিক সিচুয়েশন থেকে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।